রমজান মাস জুমাবার শুক্রবারে শুধুমাত্র একটি আমল করেন, আপনি জুমার নামাজের সময় একটি গুরুত্বপূর্ণ সময় একটি আমল করেন, আল্লাহ তাআলা আপনার সব রিজিকের দরজাগুলো খুলে দেবেন। আপনার ব্যবসা বাণিজ্য লস, সন্তান কথা শুনছে না, স্ত্রী পরিজন কেউ কোনো কথা শুনছে না, একের পর এক বিপদের পর বিপদ, আপনি আমলটা করে দেখেন, আমার আল্লাহ নসিব খুলে দেবেন। ও ভাই, দোয়া ভাগ্য পরিবর্তন করে, দোয়া মানুষকে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে, দোয়ার মাধ্যমে বান্দা আল্লাহর কাছাকাছি চলে যায়। আল্লাহু আকবার। এই শুক্রবার এতটা গুরুত্বপূর্ণ, এই নিয়ে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল জুমআ 62 নম্বর সূরায় আল্লাহ তাআলা বলেন, ও মানুষেরা, তোমাদেরকে যখন জুমার আযানের জন্য ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই, তখন তোমরা সব কাজগুলো বন্ধ করে দাও, তখন তোমরা জুমায় শামিল হও, তোমাদের জন্য আমার আল্লাহ এত কল্যাণ রেখেছেন। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। তোমাদেরকে যখন জুমার আযানের জন্য ডাকা হয়, সব কাজ বর্জন করে দাও, জুমার নামাজে যাও, ওখানে আল্লাহ দোয়া কবুল করে দেন। এই জুমারতে একটা সময় আছে যখন দোয়া করলে দোয়া কবুল হয়। আপনারা দেখবেন ইমাম সাহেবের খুতবার মাঝখানে ইমাম সাহেব যখন বসে যায়, তখন আপনি যদি দোয়া করেন, আমার আল্লাহ কবুল করে নিবে। ও ভাই, এই সময় দোয়া করতে আমি কখনো ভুলি না, এই সময় আমি নিজে দোয়া করি, এই সময় যেই দোয়া করে সেই ফল পায়। আপনি আমলটা করে দেখেন না, আমার আল্লাহ নসিব খুলে দিবে। ইমাম সাহেব যখন দুই খুতবার মাঝখানে বসে যায়, তখন আপনি দুটি হাত তুলে আমার আল্লাহর কাছে ইসমে আজম পরে দোয়া করেন, আমার আল্লাহ আপনাকে কবুল আর মঞ্জুর করে নেবে। সুবহানাল্লাহ পড়েন।